ডেকে নাও মদিনা গো আকা, ডেকে নাও মদিনা। मुस्तफा है वही घर बनाना को दिल चाहता है। जोरे बोलन सुभान अल्लाह। और एक तो जोरे वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। माने नबी আমার যেখানে আছে ওই শহর মদিনায় আমার ইচ্ছা করে ওখানে ঘর বানিয়ে থাকি। এটা হচ্ছে কবির ভাষা, ইচ্ছা, কবির মনের আপনার তামান্না। আর এই মাদ্রাসায় নবী পাকের আপনার হাদিসের শিক্ষা দেওয়া হয়, নবীর ঘর বলা হয়। তো বাপ 1000 টাকা দিতে পারলাম না নবীর মহব্বতে? আছে নবীর ওয়ারিসগণ বসে আছে, নবীর ওয়ারিস তৈরি হবে এখান থেকে। একটা কোন আল্লাহর বান্দা 1000 টাকা দিতে পারলাম না? অশহরে মোহাম্মদ জहाँ मुस्तफा है ओहे घर बनाने को दिल चाहता है। ओहे घर बनाने को दिल चाहता है। অশহর से कंकार ओ चांदी से माटी नजर में बसा आने को दिल चाहता है। नजर में बसा आने को दिल चाहता है। जिहाद मोहब्बत की आवाज को जी कहाँ हंजला ने दुल्हन से अपने जिहाद मोहब्बत की आवाज को जी कहाँ हंजला ने दुल्हन से अपने इजाजत अगर हो तो जामे शहादत। इजाजत अगर हो तो जामे शहादत लबों पे बसा आने को दिल चाहता है। लबों पे बसा आने को दिल चाहता है। 1000 টাকা একজন দিয়েছে, আল্লাহ ওনার দান কবুল করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি চেয়েছিলাম বড় আশা করে 1000 টাকা হয়েছে। আল্লাহর কোরআন বলেছে খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের আল্লাহ জোড়া জোড়া তৈরি করেছি। তো সব জিনিসের একটা জোড়া আছে, নারী পুরুষ, রাত দিন, নেগেটিভ পজিটিভ, সব ভালো মন্দ, এরকম একটা সব জিনিসের জোড়া আছে। তো এই আপনার যিনি দিয়েছেন এনার একটা জোড়া 1000 টাকার হবে। আর কেউ ও শহরে মোহাম্মত জहाँ मुस्तफा है ओही घर बनाने को दिल चाहता है। ओही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर बिछोड़ा तो सिद्दीक़ अकबर সুবহানাল্লাহ দিয়েছেন 1000 হবেন না কো বেজার। জোরে বল নারে তাকবীর। আরেকটু জোরে নারে তাকবীর। কবি বলছে जो पूछा नबी ने কাকে? হযরত আবু বকরকে, যে कुछ घर में किया छोड़েছো, ঘরের মধ্যে কি রেখেছো? হযরত আবু বকর কি বলছে? কি ছেড়েছি আর কি ছাড়েনি? কবিতার ভাষায় বলছে সব নিয়ে নবীর দরবারে হাজির।
আমরা তো সেই নবীর উম্মত, আর তিনি ছিলেন নবীর সাহাবী। তো নবীর সঙ্গে মহব্বত লাগবে, ভালোবাসা লাগবে। আর একটা মহব্বত দেখতেও 1000 টাকা দিতে পারবেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহু বিতুহিব্বুল বিতির, আল্লাহ বিজোড়, আল্লাহ বিজোড়কে ভালোবাসে। 3 নম্বরে কেউ একজন আল্লাহর বান্দা বান্দি বিরহামপুর চন্দনা বিবি 1000 টাকা। এই মা, ভান্ডার তো বেড়ে গেছে। হ্যাঁ, আগামী থেকে বলছে 1500 দিবে। 15 দিনের টাকাও যদি দেন তাও 700। 20 দিনের টাকা দিলে 1000। তো 20 দিনের দেন, 10 দিনের আপনারা 5টা মা অন্তত 1000 টাকা করে। আজ দিতে হবে না, কাল দিবেন, পরশু দিবেন। পরে যদি দিলেন 1 সপ্তাহ পরে, 1 মাস পরে 1000 টাকা করে। আল্লাহর কোন বান্দা বান্দি 3 নম্বরে চেয়েছিলাম, ও দেখেন আরেকজন 200 টাকা, 300 টাকা। আল্লাহ দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা করে আমি আপনাদের চেয়েছিলাম। আল্লাহর কোন বান্দা বান্দি 1000 টাকা করে, কেউ পারবেন না? আছে ভাই, মাত্র 1000 টাকা করে। আল্লাহর কোন বান্দা বান্দি 1000 টাকা করে আমি 3 জনের কাছে চেয়েছিলাম। আরেকজন হবে না? অসহারে মহাবাত जहाँ मुस्तफा है ओहे घर बना। सुभान अल्लाह, अल्लाह दान कबूल करो। ओहे घर बनाना कदर चाहता है, ओहे घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर बिछोड़ा, तो सिद्दीक़ अकबर ये होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर बिछोड़ा, तो सिद्दीक़ अकबर गोटों पे आया। ओ हमाल दौलत की क्या है हकीकत, ओ हमाल दौलत की क्या है हकीकत। जहाँ जन लौटाने को दिल चाहता है, जहाँ जन लौटाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, ओगे घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकार ओ सादिश माटी नजर में बसान। गुलाब जान 1000 মারহাবা। চেয়েছিলাম 3 জন হয়ে গেছে। সোহরাব হোসেন 1000, তাহলে 4 জন হলো। তা আমরা তো 5 পাঞ্জাতনের রসিলায় দোয়া করি। আর কোরআনের তাফসীরে এসেছে এই 5 পাঞ্জাতনের রসিলায় এলিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না। তো 5 পাঞ্জাতনের রসিলায় আরেকজনের হয়ে যান। যেহেতু 4 জন হয়ে গেছে, আর একটা আল্লাহর কোন বান্দা বান্দি আছে 1000 টাকা। আল্লাহর কোন বান্দা বান্দি 1000 টাকা, 1000 টাকা আল্লাহর বান্দা বান্দি। খুব সংক্ষিপ্ত সময়, টাইম খুব স্বল্প, 2:30টায় আমার টাইম শেষ হবে, আর 14 মিনিট। কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় অপেক্ষা করে না। আল্লাহর কোন বান্দা বান্দি আর মাত্র 1000 টাকা আমি চেয়েছি আপনাদের কাছে মহব্বত নিয়ে, কোরআনের মহব্বতে চেয়েছি। আল্লাহর কোন বান্দা বান্দি 1000 টাকা 5 পাঞ্জাতনের সিলাই একটু দিতে পারবেন বাপ? 1000 টাকা। আর কোন একজন আল্লাহর বান্দা বান্দি মাত্র 1000 টাকা আছে কেউ?
মাত্র 1000 টাকা, একটু চট জলদি। আল্লাহর কোন বান্দা মাঝে মাত্র 1000, একটু চট জলদি দিয়ে যাবেন। আমি আপনাদের নিয়ে আমি আর চাইবো না, পরবর্তীতে যদি দেন হুজুরের হাতে দিবেন। 1000 টাকা। তো বলছিলাম কোরআনের মহব্বত, কোরআনের ফজিলত, কোরআনের বরকত, কোরআনের গুরুত্বপূর্ণ আপনার আলোচনা আপনাদের কাছে করছিলাম। আমরা মুসলমান কোরআন পড়ি, কোরআন পড়াই এবং পড়ি, কোরআন বুঝি, কোরআন বন্ধ করব যারা মনে করে তারা আজও পারেনি, আগামী তো পারবে না, ভবিষ্যতে তারা পারেনি, পিছনে তারা অতীতে পারেনি, এখনো পাচ্ছে না, আগামী তো কোরআন বন্ধ করতে পারবে না। পারবে যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে। আমি বলেছিলাম আপনাদেরকে অসীম সরকারের কথা, এরকম আপনার বলা হচ্ছে কালের কোরআন গতিতে অনেক ব্যক্তি কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু কোরআনকে কেউ বন্ধ করতে পারেনি, আগামী তো পারবে না। আজ থেকে 25 বছর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, নাম হলো তার ম্যাডাম পদ্মা খাস্তিগি, ইনিও কোরআন বন্ধ করার চেষ্টা করেছিল। ভারতবর্ষের মাটিতে তিনি বলেছিলেন কোরআন আপনার পড়ার কারণে মুসলমানের জনসংখ্যা বাড়ছে, আর মুসলমান তো আগামী 40 সালে 2040-এ মুসলমান 1 নাম্বার গোটা বিশ্ব হবে। জোরে বল সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মাটিতে মুসলমান 1 নম্বরে দাঁড়াবে। বলে কেন দাঁড়াবে? বলে মুসলমানের জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। মুসলমান আপনার বলে আছে, জনসংখ্যাকে আপনার বলে আছে রুখতে পারা যায় না। মুসলমানের জ্বলন্ত মজেদা আল্লাহর কোরআন আছে, এর জন্য বাড়ছে পৃথিবীর জমিনে। আপনি বলবেন মতিউর রহমান তোমার বাকশক্তি বন্ধ করব, কিন্তু আপনার বলে আছে খ্রিস্টান লেখক, নাম হলো তার জর্জ বার্নার্ড শো, পৃথিবীর জমিনে 1905 সালে একটা গ্রন্থ রচনা করেছেন, নাম দিয়েছেন তা আপনার বলে আছে জেনুইন ইসলাম, ভলিউম নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 69 এর মধ্যে বললেন ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড এন্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট ক্যান অনলি বি ইসলাম। আগামী 100 বছরের মধ্যে শুধু ইংল্যান্ড নয়, গোটা ইউরোপ মহাদেশে যারা আধিপত্য বিস্তার করবে এরা হচ্ছে মুসলমান। জোরে বল সুবহানাল্লাহ। সারা বিশ্ব আইনুদ্দিন সাহেবের ছেলে 800 টাকা বাকি, 200 টাকা নগদ, মোট 1000 টাকা দান করেছে। আল্লাহ দিনার দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করুন, রুজি রোজগার বরকত দেন। কোরআনের মহব্বতে আপনার দিচ্ছেন 5000 টাকা হলো, কিন্তু একটা কথা আছে, 10 যেখানে খোদা সেখানে। একের লাঠি 10-এর, এই 10-এর লাঠি একের বোঝা। তা আমরা 10 জনে 1000, এই 10,000, এই 1000 করে যদি দিই তাহলে আমাদের হালকা হবে। আমি শুনছিলাম আমার সম্মুখে 10,000ও দিয়েছে, 5,000ও দিয়েছে, 20,000ও দিয়েছে, কিন্তু আমি চাইনি আপনাদের কাছে 1000 টাকা। 500 যদি থাকে 500 দিবেন, 100 যদি থাকে 100 দিবেন। আমি আপনাদের রুলস মেনে দিইনি, যেখানে পারবা দাও, আমাকে দাও। বলছে কোথায় দিব? আমি তো কন্ট্রাক্টর নাকি, তা আমাকে দেন। আব্দুল শরীফ 20 টাকা। আলহামদুলিল্লাহ, যুবকের দান আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম বাপ কোরআনকে বন্ধ করার চেষ্টা করেছিল। জজ বার্নার্ড শো বললেন শোনো, কোরআনের বিদ্যা বন্ধ করা যাবে না, ইসলামকে রুখে দাঁড়ানো যাবে না, ইসলামকে সরিয়ে দেওয়া যাবে না। বর্তমান যুগে আমরা কোরআনের স্টাডি করি, কোরআন পড়ি, কোরআন পড়াচ্ছি, আগামী তো পড়বে। ম্যাডাম পদ্মা খাস্তিগি বললেন কোরআন বন্ধ হয়ে যাবে, কোরআনকে বন্ধ করে দিতে হবে, তাহলে মুসলমানের জনসংখ্যা কমে যাবে, আমরাই পৃথিবীতে 1 নম্বরে দাঁড়াবো। আপনার বলা হচ্ছে সেই দিন মুসলমানের পক্ষ থেকে কাউকে দাঁড়াতে হয়নি। আজ যেমন মুসলমানের আপনার পক্ষে দাঁড়ায়নি কোন নেতা নেত্রী, সেদিনও দাঁড়িয়েছিল না, তবে আল্লাহ সাহায্য করেছে মুসলমানকে। সেই দিন আপনার বলা হয়েছে ম্যাডাম পদ্মা খাস্তিগির জবান বন্ধ করার জন্য মাওলানাকে যেতে হয়নি, মুফতিতে যেতে হয়নি, কোন হাফেজে কোরআনকে যেতে হয়নি। কে চলো যিনি দাঁড়িয়েছিল, যিনি, তার নাম হলো ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি ছিলেন কলকাতা
কলকাতার ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের লেখক, বাংলা সাহিত্যের ইতিহাস যিনি রচনা করেছে, নাম হলো তার আপনার বলে আছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি আপনার বললেন ম্যাডাম পদ্মা খাস্তিকি কলকাতা হাইকোর্টের এত বড় বিচারপতি হয়ে এত বড় মূর্খামি কথা বললেন, আপনি কোরআন বন্ধ করে দিবেন। তাহলে কোরআন সম্পর্কে আপনার ধারণা নাই, কোরআন আপনি জানেন না, কোরআন পড়তে শিখেননি, কোরআন আপনি পড়েন না। বললে কেন পড়ি না? বলে কোরআন যদি পড়তেন তাহলে এই কথা আপনার দ্বারা বের হতো না। তিনি বললেন যদি চ্যালেঞ্জ নেন মুসলমানের পক্ষে আমি দাঁড়াচ্ছি, আমি কোরআন 250, 300, 500 টাকা দিয়ে কোরআন কিনে আপনাকে বস্তায় দিচ্ছি, ভরেন। আপনি গীতা বস্তায় ভরেন, রামায়ণ বস্তায় ভরেন, মহাভারত বস্তায় ভরেন, আপনার 4টে বেদ বস্তায় ভরেন, আপনার বলা হয়েছে হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ 18 খণ্ডে ভরেন, আপনার ত্রিপিটক ভরেন, চিন্তা বস্তা ভরেন, গ্রন্থ সাহিব ভরেন, আপনার বলা হয়েছে মুখ বেঁধে হাওড়া ব্রিজে নিয়ে চলেন, জলাশয় নিমজ্জিত করব, 1 বছর সময় দেব। আপনি রামায়ণ তৈরি করেন, বাল্মীকির রচনা রামায়ণ 1 বছরে তৈরি করতে হবে। ম্যাডাম রাতে কলম ধরে ঝিম ধরে গেছে, বাক বন্ধ হয়ে গেল, বলছে কে তৈরি করবে? বলে আপনাকে তৈরি করতে হবে। বলে আমার দ্বারা সম্ভব নয়। কারণ কেন? বলে হাফেজ আমি তো নয়। বলে তাহলে সম্ভব কারো দ্বারা হবে? তিনি বলছেন না, এটাও সম্ভব হবে না, কারণ পৃথিবীর জমিনে রামায়ণ পড়ার হাফেজ পৃথিবীতে কেউ নাই। রামায়ণ মুখস্থ করে হৃদয়ের মধ্যে রাখবে এরকম কারো আপনার বলে হচ্ছে চিপস নাই, কারো রেকর্ডিং নাই, সম্ভব হবে না। রামায়ণ পূর্ণাঙ্গ এ টু জেড রামায়ণ মুখস্থ করে বলে দিতে পারে, পৃথিবীর জমিনে আপনার নাই, আগামী তো হবে না, সম্ভব হলো না। 2 বছর সময় দেব। মহাভারত তৈরি করেন, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 3 বছর সময় দেব। গীতা তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 4 বছর সময় দেব। আপনার 4টা বেদ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 5 বছর সময় দেব। আপনার হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ 18 খণ্ডে বিভক্ত তৈরি করে দেখাও, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 6 বছর সময় দেব। ত্রিপিটক তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 7 বছর সময় দেব। গ্রন্থ সাহিব তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ নাই। আপনার 8 বছর আপনাকে সময় দেওয়া হলো। আপনার পৃথিবীতে আপনি জিন্দাবাস্তা তৈরি করেন, সম্ভব হবে না, এরও হাফেজ নাই। বলে ম্যাডাম পদ্মা খিস্তিকি 8 বছরের জন্য আপনার কোন মুসলমানের একটা হাফেজ কোরআনকে প্রয়োজন হবে না। 8 মাসের দরকার নাই, 8 দিনের দরকার নাই, মাত্র মাদ্রাসার আপনার বাউসিতে চলে যান, বিভিন্ন মাদ্রাসায় যান, হাফেজে কোরআন যেখানে আছে, হাফেজ যারা আছে 1 ঘন্টা 8 ঘন্টার সময়, একটা দিনে 3 ভাগের 1 ভাগ সময় দিবে, মাত্র 8 ঘন্টার ব্যবধানে পবিত্র কোরআনের সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে রেকর্ডিং করা কোরআন শুনিয়ে দিতে পারে। পারে না? পারে না? একটু জোরে পারে। এই জেরাস কপি হৃদয়ের মধ্যে আল্লাহ সেটিং করে দিয়েছে। কেন? আল্লাহ বলছে নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর সংরক্ষণকারীর দায়িত্ব আমি আল্লাহর, কোন মোল্লার উপর আমি ছেড়ে দেইনি। কিন্তু মুসলমানকে ভয় করতে হবে কাকে দেখে? আল্লাহকে। কার ইবাদত করব? আল্লাহ। কার উপর ডিপেন্ড করব? আল্লাহ। বলে মুসলমানকে মেরে শেষ করে দিল গো। গাজা উপত্যকায় 30 লক্ষ মানুষকে আল্লাহ পৃথিবীর জমিনে দাদারা ধ্বংস করেছে, আমেরিকার নেতৃত্বে করেছে না? 30 লক্ষ গাজা উপত্যকাবাসী ধ্বংস হয়ে গেল। মুসলমানদের এত শোচনীয় অবস্থা, খাবার দুমুঠো পাইনি। বাচ্চা ছেলেদেরকে দেখেছি ইউটিউবে দুবড়ো ঘাস ছিঁড়ে ছিঁড়ে চিবিয়েছি। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে 30 লক্ষ গাজা উপত্যকাবাসীকে চিরদিনের জন্য ধ্বংস করে দিল দাদার নেতৃত্বে। আপনার বলা হয়েছে